12 প্রশ্নটা হচ্ছে, দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। তো কি করব, ফার্স্টে লিখব যে মানগুলো আছে ওগুলা বের করব। যে আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মানও হচ্ছে হাফ। তো এবার কি করব, বাম পক্ষ দিয়ে লিখব, বাম পক্ষ দিয়ে প্রশ্নটা লিখব। বাম পাশের যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। স্কয়ারটাকে কি লিখবো, এই যেভাবে লিখবো যে cos 30 ডিগ্রি স্কয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি লিখে এখানে স্কয়ার দিয়ে দিব। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল স্কয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ। এবার √3 কে বর্গ করলে হবে 3, 2 কে বর্গ করলে হবে 4, মাইনাস হাফ মানে 1/4 হবে। এবার লসাগু করব, 4 এবং 4 এর লসাগু হচ্ছে 4। আর যেহেতু হরগুলি এবং লসাগু একই রকম, তো লবে যা আছে তাই বসে যাবে, অর্থাৎ 3 - 1। 3 - 1 হচ্ছে 2 আর নিচে 4, কাটাকাটি করলে 2 একে 2, 2 দুগুণে 4, তো হাফ। এবার কি করব, এবার ডান পক্ষ বের করব। ডান পক্ষের প্রশ্নটা কি, ডান পক্ষের প্রশ্নটা ছিল হচ্ছে cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান কত, হাফ। তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি হতে পারে দেখানো হলো। ব্যাস, এই হচ্ছে 12 নম্বর অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছো। 13 নম্বরের প্রশ্নটা হচ্ছে, দেখাও যে সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি। তো কি করব, প্রথমে মানগুলি বের করব। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান কত, সেম √3/2। এবার cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মানও হাফ, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। বাম পক্ষ দিয়ে আমি প্রশ্নটা লিখব যে সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এবার মান বসাবো। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হাফ ইন্টু সাইন 30 ডিগ্রির মানও হাফ। √3 এবং √3 গুণ করলে হবে 3, 2 × 2 মানে 4, প্লাস 1 × 1 মানে 1, 2 × 2 মানে 4। এবার 4 এবং 4 লসাগু করলে হবে 4, আর উপরে মানে নিচে হর, মানে আমার এখানে হরগুলি আর লসাগু যেহেতু একই রকম, তো আমার হরগুলি এখানে মানে লবগুলি এখানে বসবো। অর্থাৎ লবে আসছে হচ্ছে প্রথমে ভগ্নাংশের লবে 3, তারপর প্লাস, এই যে প্লাস চিহ্নের জন্য প্লাস, আর এখানে লবে আসছে হচ্ছে 1, এই 1 আমি লিখলাম। তো 3 + 1 মানে হচ্ছে 4, আবার নিচেও 4, তো 4 4 কাটা গেলে থাকে হচ্ছে 1। এবার আমি কি করব, এবার বের করব হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষের প্রশ্নটা কি দেখি। ডান পক্ষের প্রশ্নটা হচ্ছে গিয়ে সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এই হচ্ছে আমার 13 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে, দেখাও যে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি।
প্রথমে কি করব, লিখব দেওয়া আছে মানে কি কি মান রাখবে সেগুলো আগে আমি আলাদাভাবে লিখে মানগুলো বের করে নিব। যেমন cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন কি করব, বাম পক্ষ দিয়ে লিখব প্রশ্নটা যে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত, হাফ, cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান √3/2 ইন্টু sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। 2 দুগুণে 4, √3 ইন্টু 1 মানে √3, 2 দুগুণে 4, √3 ইন্টু 1 মানে √3। এখন √3/4 প্লাস √3/4 মানে দুইটা √3/4 যোগ করলে কত হবে, 2√3/4, কাটাকাটি করলে এখানে 2 থাকবে অর্থাৎ √3/2। এবার মানে ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে হচ্ছে cos 30 ডিগ্রি, সেটা প্রমাণ করতে হবে, মানে এটা সমান cos 30 ডিগ্রি। এখন কি করব, আবার লিখব ডান পক্ষ, cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রি মান আমরা জানি √3/2। তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত না দিয়ে দেখানো হলো।